হ্যালো এভরিওয়ান, আমি সুলগ্না। আর আজকে এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এঞ্জেলদের নিয়ে। এঞ্জেল কে বা কারা, তারা কিভাবে আমাদেরকে হেল্প করতে পারে, তারা কি সর্বদাই আমাদের হেল্প করে কি না, ইত্যাদি ইত্যাদি। এই সব কিছু আজকে এই ভিডিওতে আমি আলোচনা করব এবং এই ভিডিওর শেষে আমি একজন স্পেসিফিক এঞ্জেলের নাম করব এবং উনি কিভাবে আমাদের হেল্প করে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কিভাবে ওনার থেকে হেল্প পেতে পারি, সেই সম্পূর্ণ ব্যাপারটাই আমি আজকে এই ভিডিওতে বলবো। তাই পুরোটা জানার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে। তাহলে চলুন জেনে নিই এঞ্জেল কে বা কারা। এঞ্জেল কথাটি বিশেষত এসছে গ্রিস দেশ থেকে। এটি একটি গ্রিক শব্দ। এই এঞ্জেল কথাটিকে যদি আমরা বাংলায় সমার্থকভাবে নিই তাহলে এর অর্থ হবে দেবদূত। এখন আপনার প্রশ্ন হতে পারে যে ভগবান থাকতে, দেবতা থাকতে এই দেবদূতদের হেল্প নেওয়াটা আমাদের কি দরকার বা কেন নেব? আমরা তো অলরেডি ভগবানের থেকেই হেল্পটা নিতে পারি ডাইরেক্ট, রাইট? হ্যাঁ, নিতে পারি, কিন্তু তার জন্য আপনাদের এনার্জি লেভেল, ভাইব্রেশন লেভেল খুব হাই লেভেলে থাকতে হবে, তাই তো? একজন দেবতা বা ঠাকুর বা ভগবান আমরা যাই বলি না কেন, তারা আমাদের থেকে অনেক হাই লেভেলে, অনেক উঁচু লেভেলে থাকেন। তাই তাদের সঙ্গে ডাইরেক্ট কানেকশন করতে হলে আমরা আমাদের ভাইব্রেশনও অনেক বেশি বাড়াতে হবে, রাইট? কিন্তু যখন সাধারণত আমরা সাহায্যের জন্য প্রার্থনা করি তখন আমাদের মানসিক অবস্থা কেমন থাকে? হয় দুঃখিত থাকি, নয় ভয়ে থাকি, নয় অনেক কষ্টে থাকি, রাইট? তো সেটা কি আপনাদের মনে হয় সেগুলো কোনো রকম এলিভেটেড এনার্জি? না, সেগুলো একটাও এলিভেটেড এনার্জি নয়, সেগুলো অতি নিম্ন স্তরের এনার্জি। তাই সেই নিম্ন স্তরের এনার্জি থেকে সবসময় আমাদের পক্ষে ভগবানকে ডাকা এবং ভগবানের কাছে আমরা যা চাইছি সেটা কি পৌঁছে দেওয়া পসিবল হয় না। সেই ক্ষেত্রে আমরা এই দেবদূতদের হেল্প নিতে পারি বা এঞ্জেলসদের হেল্প নিতে পারি। এঞ্জেলসটা অনেকটা না দেবতা, ভগবান বা আমাদের মধ্যে মেলবন্ধনের কাজ করে, মানে মাঝারি জায়গায় রয়েছে, মেসেঞ্জার কাইন্ড অফ। ওকে, এখন আরেকটা কথা বলে রাখি, জন্ম লগ্ন থেকেই আমাদের প্রত্যেকের দুজন করে গার্ডিয়ান এঞ্জেল থাকে অলরেডি। সেটা আমরা জানি বা না জানি, আমার আপনার সকলের কাছে দুজন করে গার্ডিয়ান এঞ্জেল থাকে, ঠিক আছে? এইবার এখন আপনার প্রশ্ন হতে পারে, সব সময় এত ভগবানকে বিরক্ত করার কি আছে বা এঞ্জেলসদের বিরক্ত করার কি আছে? ছোট ছোট কাজের জন্য কি খুব দরকার ডাকা? হ্যাঁ, অবশ্যই দরকার ডাকা। কেন দরকার নয়? তারা তো অলরেডি আপনার জন্য রয়েছেন। মুখ ফুটে আপনাকে চাইতে হবে। দেখুন, ফ্রি উইল ব্যাপারটা না আমাদের সবার থাকে, যেটাকে কি বলবো, মুক্ত ইচ্ছা শক্তি, সেটা আমাদের সবার থাকে। এইবার এটা ডিপেন্ড করে যে আমরা কি রিস্ক নিয়ে কাজটা করব, নিজের দায়িত্বে করব, নাকি ভগবান বা এঞ্জেলস এনাদের থেকে আমরা হেল্প চাইব। আমরা যদি এনাদের থেকে হেল্প চাই, এনারা ডেফিনেটলি আমাদেরকে হেল্প করেন। কিন্তু ঠিক তেমনই একজন বান্ধবী বা বন্ধুকে আপনি বছরে একবার ফোন করেন বা টেক্সট করেন, তারা যেরকম আপনার সঙ্গে তার কানেকশনটা যেরকম হবে, ঠিক সেরকমই হঠাৎ আমার সমস্যা হলো, ঠিক তখনই হঠাৎ আমি দেবদূতকে মনে করলাম বা ভগবানকে মনে করলাম, তখন কানেকশনটা তৈরি হতে একটু টাইম লেগে যায়। কিন্তু আমি যদি ডেইলি বেসিসে তাদের সাথে কথা বলি, কনভারসেশনে থাকি, তাহলে দ্রুত তাদের থেকে হেল্প পাওয়াটা পসিবল হয়।
তো যে কথায় আসছিলাম যে অ্যাকচুয়ালি কি দেবদূতরা বা এঞ্জেলসরা আমাদেরকে হেল্প করে থাকেন? হ্যাঁ, করেন, কিন্তু তার জন্য তাদের থেকে চাইতে হবে, মুখ ফুটে বলতে হবে। কারণ আপনার ফ্রি উইল বা মুক্ত ইচ্ছা শক্তিতে তারা হস্তক্ষেপ করেন না বা নাক গলান না, যতক্ষণ না আপনি বলছেন যে এঞ্জেল আমার এটাতে হেল্প চাই, আমাকে এটাতে হেল্প করুন, বা আমার যেটাই আপনার ইস্যু হোক না কেন সেই সম্পর্কিত হেল্প আপনাকে মুখ ফুটে চাইতে হবে, এবং এঞ্জেলসরা ডেফিনেটলি আপনাকে হেল্প করবে। এবং এর আগেও যেভাবে বললাম যে ডেইলি বেসিসে একজনের সাথে যোগাযোগ রাখা আর বছরে একবার কি 2 বছরে একবার যোগাযোগ রাখার মধ্যে পার্থক্য আছে। আপনি যত বেশি যোগাযোগ রাখবেন তত বেশি তারা আপনার সঙ্গে যোগাযোগ রাখবেন এবং তত দ্রুত আপনার কাছে হেল্পের জন্য পৌঁছে যাবেন। এখন আপনার প্রশ্ন হতে পারে এটা কি পসিবল, আমি যখন যেখানে থাকবো তখন সেখানে? শুনুন, এঞ্জেলসরা কিন্তু কেউ কোনো স্থূল শরীরে নেই, ঠিক আছে? তারা কোনো স্থূল শরীরে নেই, তাই একজন এঞ্জেলের পক্ষে 100 জনকে একই সময় 100টি ভিন্ন জায়গায় হেল্প করাও পসিবল। তাই এই সমস্ত ব্যাপারে মাথা ব্যথা করতে যাবেন না। আপনার যখন মনে হবে আপনার হেল্প চাই, আপনি সাধারণভাবেও হেল্প নিতে পারেন। আপনি কোথাও যাচ্ছেন তার আগেও আপনি আপনার এঞ্জেলকে, গার্জিয়ান এঞ্জেলকে আপনি বলতে পারেন যে আমি যেন যেই জায়গায় যাচ্ছি, মানে আপনার ডেস্টিনেশন, সেখানে যে যাচ্ছি ভালো মতো সুরক্ষিতভাবে সেফলি পৌঁছে যেতে পারি, সে ব্যাপারে তোমরা দেখো বা তুমি দেখো, এরকম। এবার গার্ডিয়ান এঞ্জেল থাকলে শুধুমাত্র সেই গার্ডিয়ান এঞ্জেলের থেকেই, এঞ্জেল বা এঞ্জেলদের থেকেই আপনি হেল্প নেবেন তা নয়, এর বাইরেও অনেক এঞ্জেলস আছেন যাদের থেকে আপনারা হেল্প নিতে পারেন। তার মানে এই না যে গার্ডিয়ান এঞ্জেলরা আপনাকে ছেড়ে চলে যাবে, আপনার জন্ম থেকে আপনার মৃত্যু পর্যন্ত তারা আপনার সাথে থাকবে। আচ্ছা, এইবার এঞ্জেলসদের ব্যাপারে কিছু বলি। এঞ্জেলস প্রচুর ধরনের রয়েছেন, ঠিক আছে? যেমন কিনা এঞ্জেল অফ অ্যাবান্ডেন্স, হিলিং এঞ্জেল, রোম্যান্স এঞ্জেল, এঞ্জেল অফ নেচার্স, এরকম বিভিন্ন ধরনের এঞ্জেলস আছেন। তার মধ্যে থেকে আমরা আমাদের প্রয়োজনে যখন যাকে দরকার তাকে আমরা ডেকে নিতে পারবো। এবার এখানে আর একটা ইম্পর্টেন্ট কথা আমি বলতে চাই, যেটা কিনা যেই কাজটা বা যেই জিনিসটা আপনার পক্ষে ভালো নয়, সেক্ষেত্রে কিন্তু এঞ্জেলরা আপনার সেই ইচ্ছা পূর্ণতে বাধা দিতে পারেন। আপনি হয়তো ভাবছেন যে আপনি একটি নতুন জায়গায় যাবেন বা শিফট করতে চান, সেই জায়গাটা হয়তো আপনার জন্য পারফেক্ট নয়, তখন হয়তো এঞ্জেলরা সেই ইচ্ছেটা আপনার পূর্ণ নাও করতে পারেন। বা কোনো মানুষকে, আপনি কোনো মানুষের সাথে রিলেশনশিপে যেতে চান বা ইউ ওয়ান্ট টু ম্যারি হিম অর হার, তো এক্ষেত্রে যদি সে ব্যক্তিটি আপনার জন্য উপযুক্ত না হয়, তাহলে কিন্তু এঞ্জেল সে জায়গায় বাধা দিতে পারে, ঠিক আছে? তাহলে এঞ্জেলদের ব্যাপারে কিছুটা ব্রিফলি ছোট মতো আপনাদেরকে জানালাম, এবং আপনারা এইভাবে এঞ্জেলদের থেকে হেল্প নিতে পারেন। তো আজকে যে স্পেসিফিক এঞ্জেলের ব্যাপারে আপনাকে বলবো এবং আপনি তার থেকে হেল্প নিতে পারেন, সেই এঞ্জেলের নাম হলো আর্কএঞ্জেল স্যামুয়েল, রাইট? এই এঞ্জেলের কালার পিঙ্ক, তো অনেকে পিঙ্ক এঞ্জেলও বলে থাকেন, বা পিঙ্ক এনার্জি যখন আমরা নিই তখন এই এঞ্জেলকেই আমরা কল করি। এখন জানা যাক আর্কএঞ্জেল স্যামুয়েল আমাদের কিভাবে হেল্প করে থাকেন, বা আমরা কি ধরনের সাহায্যের জন্য আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করতে পারি বা কল করে থাকি।
আর্কএঞ্জেল স্যামুয়েল শান্তির প্রতীক। তাই যখন কোনো সমস্যায় মানসিকভাবে আমরা ভারাক্রান্ত হয়ে পড়ি তখন আর্কএঞ্জেল স্যামুয়েলকে আমরা কল করতে পারি। আমাদের জীবনের কোনো সৎ উদ্দেশ্যকে সফল করার জন্য আমরা আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করতে পারি। আপনার সোলমেটকে খুঁজে পাওয়ার জন্য আপনি আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করতে পারেন এবং নতুন কোনো কাজের জন্য, নতুন কোনো বিজনেসের জন্য, অথবা আপনি নতুন কোনো জায়গায় স্থানান্তরকরণ করতে চাচ্ছেন, সেই সবের জন্য আমরা আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করতে পারি। বলতে পারি সর্বোপরি বিশ্বে শান্তির জন্য আমরা আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করতে পারি। আর্কএঞ্জেল স্যামুয়েলকে যেরকম আগে বললাম পিঙ্ক এঞ্জেলও বলা থাকে, তাই আর্কএঞ্জেল স্যামুয়েলের থেকে আমরা পিঙ্ক এনার্জি কালেক্ট করতে পারি যা কিনা শান্তির সঞ্চার ঘটায়। তবে যে বিশেষ হেল্পটি আর্কএঞ্জেল স্যামুয়েলের থেকে আমরা পেয়ে থাকি যা কিনা দৈনন্দিন জীবনে আমার যেমন কাজে লাগে, দিনের 20 থেকে 25 বার হয়তো আমি আর্কএঞ্জেল স্যামুয়েলকে এই কাজের জন্যই কল করে থাকি, তেমনি আপনাদেরও ভীষণভাবে হেল্প হবে ডেফিনেটলি। সেটা হচ্ছে হারানো জিনিস খুঁজে পাওয়ায়। হারানো জিনিস, আপনি কোনো কিছু রেখে ভুলে গেলেন, কোনো কিছু আপনার মনেই পড়ছে না, বা অনেক আগে রেখেছেন, এবার একদমই কোনো ট্রেস নেই কোথায় রেখেছেন, কি একদমই মনে পড়ছে না, সেক্ষেত্রে আর্কএঞ্জেল স্যামুয়েল যে কি দারুণভাবে কার্যকর সেটা আর বলার নয়। আমার ক্ষেত্রে এরকম বহুবার হয়েছে যে একই জায়গায় একটা জিনিস আমি খুঁজে যাচ্ছি, তারপরে হঠাৎ মনে পড়লো যে আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করা উচিত, এবং কল করার পর দেখছি যে জায়গায় আমি 10 বার 15 বার খুঁজেছি সেই জায়গাতেই আবার জিনিসটা গিয়ে পেয়ে গেছি। অথবা আমি বিভিন্ন জায়গায় খুঁজেছি শুধু একটা জায়গা বাদ দিয়ে, এবার আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করার পরে আমার কেমন একটা ফিল হবে, ইনটিউশন আসবে যে ওই জায়গাটা গিয়ে একবার খোঁজা উচিত, এবং সেখানে গিয়ে যখন খোঁজা হয় তখন দেখা যায় যে জিনিসটা পেয়ে গেছি। তাই ভীষণভাবে কার্যকরী আর্কএঞ্জেল স্যামুয়েল। আপনারা ওনাকে কল করে দেখুন, ওনার থেকে সাহায্য প্রার্থনা করে দেখুন। সবথেকে ভালো ব্যাপার হবে আপনি আগে ছোট্ট করে এই ব্যাপারগুলো দেখতে পারেন, কারণ এটি দৈনন্দিন জীবনে আমি শিওর সবারই লাগে যে এই জিনিস রেখে ভুলে যাচ্ছি, ওই জিনিস পাচ্ছি না খুঁজে, বা 10 দিন আগে 1 মাস আগে রেখেছি পাচ্ছি না, মনেই নেই একদম। সেক্ষেত্রে আপনারা আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করুন এবং বলুন আর্কএঞ্জেল স্যামুয়েল প্লিজ আমাকে এই জিনিসটা খুঁজতে হেল্প করুন, আপনি প্লিজ খুঁজে দিন, এরকম। আর যেটা বললাম, যেটা পিঙ্ক এনার্জির জন্য আমরা কাউকে সেন্ড করতে পারি, কারোর সাথে রিলেশন ভীষণ খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে পিঙ্ক এনার্জি সেন্ড করার জন্য আমরা আর্কএঞ্জেল স্যামুয়েলকে কল করতে পারি। তবে তার জন্য ডিফারেন্ট মেডিটেশন আছে, নর্মালি আমরা বলতেই পারি, কিন্তু ডিফারেন্ট মেডিটেশন আছে, ডিফারেন্ট প্রসেস আছে, সেটা আমি অন্যান্য ভিডিওতে নিয়ে আসবো। তাহলে আজকের জন্য এইটুকুই। থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড গুড বাই।